দেখ ভাই গজনী আর গোলু, আমি স্কুলের মনিটর বটে। স্যার আমাকে দায়িত্ব দিয়েছে স্বাধীনতা দিবসের দিন সব যেন ঠিকঠাকভাবে আয়োজনটা হয়। আজ 14ই আগস্ট বিকেলে তোদিকে এই জন্যই ডেকেছিলাম যে কিছু কাজকর্ম আছে স্বাধীনতা দিবসের প্রস্তুতি উপলক্ষে। সেই কাজগুলো তো আমাদেরকে করতে হবে, সবাইকে হাতে হাত লাগিয়ে সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে কিন্তু করতে হবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, সে তোকে বলতে হবে না। আমার কি দায়িত্ব আছে বলে দে, আমি সেই দায়িত্বটা চুটকি বাজিয়ে করে দেবো রে। দেখ, সারা বছর যা করি করি, কিন্তু স্বাধীনতা দিবসের দিন তো এমনই একটা গুরুত্বপূর্ণ দিন যে মনে মনে একটু বাঙালি বাঙালি ফিলিংস তো চলে আসে, বুঝলে গুরু? এ ক্যামলা, আমি কিন্তু ছোট ছিলাম, আমাকে কিন্তু সেরকম কিছু হেভি কিছু দায়িত্ব দিস না। ঘাম ঝরানোর দায়িত্ব আমাকে দিন না। আমি এই টুকটাক বাজার টাজার এদিক ওদিক করা এগুলা সব করে দেবো, ওগুলার কোনো চিন্তা নিতে হবে না তোদিকে। अच्छा। ঠিক আছে ঠিক আছে, তোদিকে নিয়ে তো আমার চিন্তা নাই। এবার দেখি ওই মা মণিগুলাকে অল্প ডাকি। কই গো মা মণিরা, তোমরা এদিকে একবার এসো। তোমাদের ঘাড়ে গুরু দায়িত্ব কিছু চাপাতে হবে তো নাকি? এই চো চো, ওই দেখ মনিটর ডাকছে। কালকের জন্য আমাদেরকে আবার কি দায়িত্ব দেয় দেখি। হ্যাঁ, সকাল থেকেই আমার সাথে মনিটরের কথা হয়েছিল। আমাদেরকে ওই ফুলের ব্যাপারটা একটু দেখতে হবে, ওই ফুল মালা ইত্যাদি এগুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে। এই রুমা আর পেঁচি, তাহলে তোদিকে দায়িত্ব দেওয়া হচ্ছে ফুল আর মালা। বেদিতে যে মালা লাগবে তার বন্দোবস্ত, আর পতাকার মধ্যে যে ফুল মালা লাগবে সেই সব কিছু দায়িত্ব কিন্তু তোদের উপর থাকছে। কোথায় ফুল মালা পাবি সেসব কিন্তু আমরা কিছু জানি না, বলেই দিচ্ছি আগের থেকে। আর তা না হলে আরেকটা কাজ কর, আমার কাছ থেকে টাকা নিয়ে বিকেল বিকেল বাজার চলে যা, ফুল মালাটা কিনে নিয়ে আয়, নিয়ে পরে ফ্রিজে রেখে দে। আমি কিন্তু এই কাজটাকে কোনো গাফালতি সহ্য করবো না, বলেই দিচ্ছি আগের থেকে। এটা কিন্তু খুব এমার্জেন্সি একটা কাজ বটে। কাল একদম ভোর ভোর ফুল আর মালা এখানে একদম রেডি চাই, এটা কিন্তু সাফ কথা। আরে গুরু, তুমি কোনো চিন্তা করো না। এই পেঁচি থাকতে তোমার কোনো চিন্তা নাই। আমরা আমাদের কাজটা ঠিক বুঝে নেব। তুমি তোমার কাজটা ঠিকভাবে পালন করো, তাহলেই অনেক। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, কালকের বিশেষ অতিথিদের জন্য গোলাপ ফুল আর চন্দনের ফোঁটা ওটাও কিন্তু তোদেরকেই ব্যবস্থা করে দিতে হবে। এই যে বাইরে থেকে আমরা ইনভাইট করে যে সমস্ত গেস্ট আসবে ধর আমাদের স্কুলে, তাদেরকে তো একটা গোলাপ একটা চন্দনের ফোঁটা দিতে হবে। আমাদের স্কুলের মান সম্মানের ব্যাপার বলে কথা, বুঝতে পারছিস? এগুলা কিন্তু তোদেরকেই ব্যবস্থা করতে হবে সব। নো টেনশন বন্ধু, কোনো ব্যাপার না, আমরা ঠিক সব বন্দোবস্ত করে দেবো। তাইলে আমরা এখন ঘর চলুন, বুঝলি? দেখি গা প্রথমে সবার ঘরে ঘরে ঘুরে কার ঘরে ফুল পাই, আর যদি নাই পাই তখন একবার বাজার চলে যাব। আসছি রে। হ্যাঁ রে কামলা, গজনী, এই মেয়েগুলো তো খুব কাজের দেখছি। ইয়াদিকে আমি খুব কুঁড়ে ভাবতাম, আর ভাবতাম ইয়ারা শুধু চুল বেঁধে লিপস্টিক লাগিয়ে স্নো পাউডার মেখে স্কুলে এসে ফুটানি মারে। কিন্তু আজ এদের ব্যবহারে আমি নিজে লজ্জিত। খুব সুন্দর ব্যবহার এদের, এবং দায়িত্ব নিয়েও কাজ করবে দেখবি, খুব সুন্দর। আমি কথা বলে যা বুঝলাম এরকম মেয়েই হয় না। আমাদের স্কুলটা কিন্তু গর্ব করার মতো। এমনিতে সবাই ইয়ার্কি করে, ফাজলামি করে, ফক্করি করে, কিন্তু সিরিয়াস বিষয়ে সবাই কিন্তু খুব সিরিয়াসলি হবে, দেখবি কেন গলু, কাল সকালে কেমন ফুটুনি করে শাড়ি পরে আসবে। দেখবি কেন লিপস্টিক লাগিয়ে চুলের পিছনে গোলাপ গুঁজে কেমন আসবে, দেখে নিবি। হবে, তোর আবার কি হলো? তোর হঠাৎ চোখ দুটো এমন করে ছলছল করে উঠলো কেন? কি হলো তোর? আজকে না হয় আমরা হাই স্কুলে উঠেছি, কিন্তু এই আজকের দিনটার কথা, ছেলেবেলার কথা আমার খুব মনে পড়ছে, বুঝলি? তোর মনে পড়ে সেই ছেলেবেলায় 2 টাকা 5 টাকা দামের ছোট ছোট পতাকা নিয়ে সাইকেলে লাগিয়ে স্কুলে যেতাম? মনে পড়ে ছোট পতাকাগুলো কেনার জন্য কত জেদ করতাম ঘরে? ছোটবেলায় স্বাধীনতা দিবসের দিন ভোরে ঘুম থেকে উঠে স্কুলের ইউনিফর্ম পরে বুকে ছোট্ট তেরঙ্গা ব্যাজ লাগিয়ে লোকের ঘরে ফুল তুলে নিয়ে তারপর স্কুলে যেতাম। মাঠে সবাই মিলে সারিবদ্ধ হয়ে দাঁড়াতাম। তারপর প্রধান শিক্ষক মহাশয় পতাকা উত্তোলন করতেন। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বুকের ভেতরে এক অদ্ভুত গর্বের অনুভূতি হতো। তখন হয়তো স্বাধীনতার গভীর অর্থ বুঝতাম না, কিন্তু রঙিন কাগজের তেরঙ্গা, মিষ্টি বিতরণ, বন্ধুদের সঙ্গে হাসি মজা সব মিলিয়ে দিনটা ছিল উৎসবের মতো। বড় হতে হতে বুঝেছি সেই আনন্দের পেছনে লুকিয়ে আছে এক বিশাল ত্যাগের ইতিহাস। আর কখনো কি সেই ছোট্টবেলার সেই আনন্দ ফিরে পাবো আমরা?
হ্যাঁ বেকাবলা, তুই ঠিকই বলেছিস। স্বাধীনতা দিবসে সকালবেলাতে মা কল টিপে আমাকে চান করাই দিত, তারপর জামা কাপড় পরে পতাকাটা হাতে নিয়ে স্কুলে আসতাম। আর সেই জিলাপি বোঁদে, আহা হা হা, কি স্বাদ ছিল রে। তুই সত্যিই আমার মনের কথা বলে দিলি। সেই ছেলেবেলার কথা মনে পড়ে গেল। হুম, মনটা খুব খারাপ হয়ে গেল রে। আর কোনোদিনও কি সেই ছেলেবেলা ফিরে পাবো না? ভাই, তোরা আর আমাকে ইমোশনাল করে দিস না, আমি আর সহ্য করতে পারছি না এই ভাই। আমি এমনিতেই তো সাইজে ছোট, তাই সব ছেলেরাও আমাকে কোলে নিত, আর অল্প করে বোঁদে, এক কামড় করে জিলাপি আমাকে খেতে দিত, আর আমি মজা করে খেতাম। সত্যি সেই দিন তো ভুলতে পারা যাবে না। সেই 15ই আগস্ট আমাদের বাচ্চাদের কাছে অত্যন্ত মজাদার একটি দিন ছিল। কিন্তু আজ আমরা সবাই বুঝতে পারছি স্বাধীনতা দিবসের আসল মর্ম। ছাড়, ওসব কথা আর ভাবনা চিন্তা করে কোনো লাভ নাই। চ, এবার ঘর যাই। কাল 15ই আগস্ট, আমাদেরকেও তো অনেক কিছু ব্যবস্থাপনা করতে হবে। সকাল সকাল আবার আসতে হবে। ঠিক আছে ভাই, চ এবার বাড়ি যাই। চ চ। সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমাদের স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমাদের স্কুলের পতাকা উত্তোলনের কাজ ইতিমধ্যেই শেষ হলো, সমাপ্ত হলো। তো আমি তোমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় তোমাদেরকে এই স্বাধীনতা দিবস সম্পর্কে 2-4 কথা বলতে চাই। তো আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, ৭৯তম স্বাধীনতা দিবসের এই মহতী অনুষ্ঠানে তোমাদের সকলকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। স্বাধীনতা দিবস শুধু একটা তারিখ নয়, এটা আমাদের আত্মপরিচয়, গর্ব আর ত্যাগের স্মৃতি। এই দিন আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য কত মানুষ, কত বিপ্লবী তাদের প্রাণ, সময় আর স্বপ্ন দেশের জন্য বিসর্জন দিয়েছেন। এটা সেই মুহূর্ত যখন আমরা শুধু পতাকা উড়াই না, বরং নিজেদের মনে করি সেই সংগ্রামের উত্তরসূরি। স্বাধীনতা দিবস মানে শুধু আনন্দ নয়, এটা একটা দায়িত্ব, যাতে আমরা দেশের সম্মান, ঐক্য আর উন্নতির পথে এগিয়ে যেতে পারি। তোমরা এখানে পতাকা তুলছো? এবারে তো তোমরা সবাইকে লাড্ডু মিষ্টি খেতে দেবে, আমাকে একটু দেবে গো। আমার না খুব খিদে পেয়েছে, আজ 4 দিন ধরে কিচ্ছু খাইনি। খিদেতে পেটে বড্ড ব্যথা করছে, একটু খাবার দেবে আমাকে? গারোয়ান, এই গারোয়ান, সব যাই কোথায়? এই ভিখারির বাচ্চাটাকে এখানে কে ঢুকতে দিল? এখানে কি আমরা খাবারের দান সত্ত্ব খুলে বসেছি, নাকি যে যখন আসবে সবাইকে মন্ডা মিঠাই খাওয়াতে হবে? ঠিক বলেছ, আমরা ভিখারির বাচ্চা। আমরা তো এই দেশের মানুষ নয়, আমরা ভিখারির বাচ্চা। তেরঙ্গা, তুমি উড়ছো আকাশ ছুঁয়ে গর্বে। তুমি কি জানো আমি কতদিন খালি পেটে রয়েছি শুয়ে? তুমি তো বলেছিলে সবাই সমান, সবারই অধিকার। তাহলে কেন আমি ভাতের ক্ষুধায় জ্বলি বারবার? শুনেছি তোমার রং লাল, শহীদের রক্তের দান। সাদা সত্যি আর শান্তি, সব মানুষের প্রাণ। সবুজে সুখের স্বপ্ন, নতুন পথের গান। তবুও আমার স্বপ্নগুলো আজও কেন অম্লান? শুনেছি তুমি এসেছো ইংরেজ অত্যাচারের শৃঙ্খল ভেঙে স্বাধীনতার ডাক নিয়ে। তাহলে আমায় আজও কেন ঘুমোতে হয় ক্ষুধার তীব্র জ্বালাই পেটে পাথর বেঁধে? আমারও তো ছিল খাতা কলমে নাম লেখানোর স্বপ্ন। ভেবেছিলাম শ্রেণীকক্ষে বসে অক্ষর শেখার আনন্দে ভরিয়ে দেব বিশ্ব। পড়াশুনো করে একদিন মস্ত বড় মানুষ হয়ে দেশের জন্য কিছু করব মানুষের পাশে দাঁড়িয়ে। কিন্তু অভাবের কালো মেঘ এসে সব আলো গিলে নিল। খিদে আমার বইয়ের পাতার সব শব্দ কেড়ে নিল। কানে আসতো স্কুলের ঘণ্টার ধ্বনি, সমবয়সী বন্ধুদের কোলাহল চিৎকার, আর আমি তখন ইট ভাটায় বা হাটে দাঁড়িয়ে করতাম পেটের জোগাড়। তবুও স্বপ্নটা মরে যায়নি আমার ভেতর। আজও মনে হয় কোনো একদিন, কোনো এক প্রভাতের ভোর, আমি লিখব সেই গল্প, গরিবের ছেলেও পড়াশোনা করে দেশের জন্য গর্বে বুক ফুলিয়ে হাঁটতে পারে। তেরঙ্গা,
যদি সত্যি তুমি হও সবার, তবে ভরিয়ে দাও ক্ষুধার্তের পেট, মুছে দাও অনাথের আধার। যেদিন তোমার রঙে আমার হৃদয় হবে রঙিন, সেদিন দৃঢ় কণ্ঠে বলবো আমি সত্যিই স্বাধীন। ভুল ভুল ভুল, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, আমি অন্যায় করেছি। সত্যিই তো, যে দেশ আমাকে উদার হতে শেখায়, যে দেশ আমাকে ভালোবাসতে শেখায়, যে দেশ আমাকে সকলকে সম্মান করতে শেখায়, সেই দেশের মানুষ হয়ে কি করে আমি তোমাকে স্কুল থেকে বের করে দিচ্ছিলাম। আজ এই স্বাধীনতা দিবসের দিন আমি ঘোষণা করছি, তুমি আজ থেকে এই স্কুলেই পড়াশোনা করবে। তোমার ভবিষ্যৎ পড়াশোনা এবং তোমার যাবতীয় দায়িত্ব আজ থেকে আমি নিলাম, আমার এই স্কুল নিল। আজ থেকে থাকবে না আর তোমার খিদের জ্বালার কষ্ট, থাকবে না ইট ভাটায় হাড় ভাঙা পরিশ্রম, থাকবে শুধু তোমার দু চোখে স্বপ্ন, আর স্বপ্ন সত্যি করার অদম্য ইচ্ছা। তোমাকে যে মানুষের মতো মানুষ হয়ে দেশের কাজে নিয়োজিত হতে হবে। এসো আমার কাছে এসো, চলো তোমাকে কিছু খাইয়ে আনি। দেখে তো মনে হচ্ছে অনেক দিন কোনো খাবার জোটেনি তোমার। চলো চলো। মা, তোমার এত করুণা! এই হতভাগা ছেলের কষ্ট উপলব্ধি করে তুমি তা দূরও করে দিলে। সত্যিই মা, আমি তোমার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আজ সত্যিই মনে হচ্ছে আমি স্বাধীন। সবাই একসাথে বলো, বন্দে মাতরম। বন্দে মাতরম। জয় হিন্দ, জয় ভারত। জয় হিন্দ, জয় ভারত।